আর সোমবার কাকদ্বীপ শ্মশানকালী মন্দির, আর এই মন্দিরে পাশেই রয়েছে বাবা ভোলেনাথের মন্দির। আর সোমবারেই ঘটা করে হয় পুজো, আর সেই ছবি আমরা একটু তুলে দেখাবো আপনাদেরকে। কারণ একে তো প্রচণ্ড তাপদাহ, বাড়ি থেকে বেরোতেই পারছে না, সেক্ষেত্রে আমরা এই শিব মন্দির রয়েছে আর যেখানে শিবলিঙ্গে জল ঢালার জন্য যারা এসছেন তারা কিন্তু জল ঢালছে। আর আমি এটা সরাসরি আপনাদের একটু দেখাবো। বুঝতেই পারছেন, ছবি দেখে বুঝতে পারছেন যে ইতিমধ্যে ভক্তের ঢল কিন্তু যথারীতি। কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির, আর এই মন্দিরে সকাল থেকে কিন্তু ভিড় দেখেছেন, সকাল থেকে ভিড় দেখেছেন। দেখাই সবাইকে, আর সবাই তো বরাবর জানেন আমি প্রত্যেকটা জায়গাতে গিয়ে আপনাদেরকে ছবিগুলো দেখাই। আর ভিড়টা দেখেছেন, সকালবেলা শিব মন্দিরে ভিড় দেখতেই পাচ্ছেন, দেখাই আপনাদের। ভিড় আর দেখতেই পাচ্ছেন যে সকালবেলা, আর সোমবার বাবার বার, সেক্ষেত্রে কিন্তু সকালেই প্রচণ্ড তাপদাহকে উপেক্ষা করে কিন্তু যথারীতি কাকদ্বীপ কালী মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির, আর শিব মন্দিরে যথারীতি পুজো অর্চনা শুরু হয়েছে। আর ভক্তরা কিন্তু ইতিমধ্যে সবাই কিন্তু ধীরে ধীরে এসে নিজের মনের কামনার কথা প্রার্থনা করছে বাবা ভোলেনাথের কাছে। দেখতেই পাচ্ছি বিশেষ করে আমরা যখন সুন্দরবনে বিভিন্ন প্রান্তে চলে যাই, আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন খবরাখবর তুলে ধরি। আর আপনারা জানেন যে আমরা মাঝে মাঝে শুধু এলাকার সমস্যার কথা তুলে ধরি না, এলাকার আশেপাশে যেগুলো মন্দির, মঠ, মন্দির, মসজিদ যেগুলো থাকে সেগুলোও আমরা তুলে ধরি। দেখেই বুঝতে পারছেন যে ভক্ত কিন্তু সকাল সকাল শিব মন্দিরে যথারীতি ভিড় রয়েছে, সেই ছবি কিন্তু সরাসরি দেখাচ্ছি। আর কিছুটা সময় পরে, অর্থাৎ সকাল থেকে যত বেলা বাড়বে তাপদাহ ততটাই বাড়ে, আর এই তাপদাহে কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছে সাধারণ মানুষ। বুঝতেই পারছেন, এটা হচ্ছে শিব মন্দির ভোলানাথের। আর ঠাকুরমশাই ইতিমধ্যে একদম পুজোতে ব্যস্ত রয়েছে, কারণ সকাল সকাল শিব মন্দিরে যেহেতু পুজো, আর বাবা ভোলেনাথের দিন আজকে সোমবার, বাবার বার। বাবার বার তো আজকে তো বাবার বার, সোমবার। হ্যাঁ যাচ্ছি, আপনার কাছে যাচ্ছি একটুখানি। সকাল সকাল কি পুজো দিতে চলে এলেন? হ্যাঁ, পুজো দিতে এলাম। সকাল সকাল চলে এলেন? সোমবার সকাল সকাল শিবের বার, ওই জন্য সকাল সকাল পুজো দিতে এলাম। প্রচন্ড গরম পড়ছে তো? হ্যাঁ, প্রচন্ড গরম। অস্বস্তি লাগছে না? অস্বস্তি লাগলেও কি হবে, বাবার মন্দিরে এলে সব অস্বস্তির তৃষ্ণা। এটা আমাদের বিশ্বাস। বাবার কাছে কি প্রার্থনা করছেন? সেটা মনস্কামনা মনে মনে থাক, যখন পূরণ হবে তখন বলবো। সবার জন্য প্রার্থনা করছেন না? হ্যাঁ, অবশ্যই। আগে ভোলেনাথ ভালো থাকলে তবেই আমরা ভালো থাকবো। রাজশ্রী ভূঁইয়া। অর্থাৎ বোঝা গেছে যে বাবার কাছে সবাই প্রার্থনা করছে। আপনি এটা ধরুন, মুখের কাছে ধরুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, সোমবার বাবার পুজো, ভক্তগণের সমাগম পরপর আসছে, তাই ওখানে লোকজনের সমাগম দেখা যাচ্ছে। প্রচন্ড তাপদাহ চলছে। আর প্রচন্ড দাবদাহ চলছে। বাবার কাছে কি প্রার্থনা করাচ্ছেন? যাতে সবাই ভালো থাকে সেই প্রার্থনা করাচ্ছে। বাবা যেটুকু স্বস্তি দেয়। এই সময় তো গরমের প্রচন্ড প্রবাহ, এই সময় সবসময় গরম পড়ে, কারণ জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাসে পর্যন্ত ঝিরঝিরে বৃষ্টি হয়, এমন প্রতি গরম থাকে। এখন বর্ষাটা না লাগলে আর গরমটা কমবে না, বর্ষাটা কমুক, পুরো বর্ষা আরম্ভ হোক বলেই হ্যাঁ স্বস্তি মিলবে। হ্যাঁ আসবে, সপ্তাহের মধ্যে আসবে, সপ্তাহের মধ্যেই আসবে। এবং তিনি তো সব কিছু করাচ্ছে, তিনি তো হচ্ছে সংহারকর্তা, সেই রক্ষাকর্তা। যেমন বাবা ওদিকে ভগবান বলি, তেনারাই তো সবাইকে করাচ্ছে।
ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উদ্বারুকমিব বন্দনাম মৃত্যুমুক্ষ্যমৃতাম। ওম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি যৎমানং তঙ্গোতি পরমেশ্বরম। ওম ঘং শিবায় নমঃ। অর্থাৎ এই যে পুরোহিত তিনি বলছেন যে আর কয়েকদিন পরেই বৃষ্টি আসবে, আর বৃষ্টি এলে কিন্তু স্বস্তি মিলবে এলাকায়। তো ইতিমধ্যে যেহেতু পরিস্থিতি খুবই গরম, অর্থাৎ এলাকার পরিস্থিতি বলতে গেলেই একদিক দিয়ে যে সকাল থেকে বাড়িতে কিন্তু যারা বাড়ি থেকে বেরিয়ে পড়ে নিত্য কাজের বা নিত্য প্রয়োজনের জন্য, কিন্তু তারা বাড়ি থেকে বেরোতে পারেননি। কিন্তু আজকে সোমবার যেহেতু বাবার বার, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক ভক্তরা যারা নিজেদের সকাল সকাল একদম মন্দিরে চলে এসছে, তারা পুজো দেবেন মনের বাসনা কামনা পূর্ণ করার জন্য। ইতিমধ্যে সেই ছবিও আমি আপনাদেরকে সরাসরি দেখালাম। আর এটা দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ শ্মশানকালী মন্দির রয়েছে, তার পাশে বাবা ভোলেনাথের মন্দির, আর সেই মন্দিরে ঘটা করে যে পুজোটা হয় সেই ছবিটা কিন্তু আপনাদের দেখালাম। আর বাবা ভোলেনাথের ছবিটা আরেকবার দেখাই, সবাই কিন্তু বসে রয়েছেন, তা অপেক্ষা করছেন ঠাকুরমশাই যেহেতু আবার শুরু করবেন পুজো, আর সেই ছবিটাই আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি। আপনারা কি বলবেন? হর হর মহাদেব, তাই তো? হর হর মহাদেব বললে আমাদের কাছে মনে হয় কতটা তৃপ্তি, আর কতটাই যেন মনে হয় যেন বাবা আমাদের কাছেই রয়েছে, বাবা কাছেই রয়েছে। কারণ এবছর সবথেকে বড় আকর্ষণীয় ছিল মহাকুম্ভ, যেখানে 60 কোটি মানুষ মহাকুম্ভতে দর্শন করতে গেছেন এবং পুণ্য স্থান সেরেছেন। অর্থাৎ হর হর মহাদেব, অর্থাৎ মহাদেবের যে ভক্ত কতটা ছিলেন তা কিন্তু প্রমাণ কিন্তু মহাকুম্ভেই হয়েছে। কারণ যেখানে 60 কোটি ভক্ত, আমাদের ভারতবর্ষে যদি হিসেব করে দেখা যায় 140 কোটি মানুষ, আর তার মধ্যে 60 কোটি ভক্ত পৌঁছেছিল মহাকুম্ভতে, এটা কিন্তু সত্যিই ভাবা যায়। তো সেক্ষেত্রে মহাদেবের ভক্তরা কিন্তু এই গ্রামেগঞ্জ থেকে শুরু করে সমস্ত জায়গায় রয়েছে। আর আজকে যেহেতু বাবার বার সোমবার, বেশি কথা বলাই আমার ঠিক নয়, কারণ একটু ছবিটা দেখাই আপনাদেরকে যে আজকে যারা এসছেন তারা কিন্তু যথারীতি বসে রয়েছে, বাবার কাছে কামনা বাসনা করছেন। সেই ছবিটা দেখছেন, দেখাচ্ছি আপনাদেরকে। চলুন একটু মহাদেবের চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই যে বাবা ভোলেনাথের, এটা কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরের পাশেই ছবিটা দেখালাম আপনাদেরকে। বিশেষ করে কি হয়, আমরা যখন সুন্দরবনের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পৌঁছে যাই, তখন কিন্তু আমরা চেষ্টা করি বিভিন্নভাবে বিভিন্ন খবরাখবর থেকে শুরু করে একাধিক যা থাকে সেগুলো আমরা তুলে ধরি। একটা ছবি দেখাই আপনাদেরকে। আরে ওখানে তো সবাই পা দিচ্ছে, ওইখানে লোক রাখে। জবা ফুলগুলো নামিয়ে নাও, হ্যাঁ জবা ফুল নিচে দাও, হ্যাঁ ওখানে দাও। বাইরে বসে গড় করো, এখানে চলুন আগামী ভিডিওতে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে, আর আমরা তুলে ধরবো আপনাদের কাছে এইরকমই কিছু ভিডিও যেগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সরাসরি দেখতে পান। আমরা সরাসরি যেহেতু সম্প্রচার করি, আর আপনাদেরকে আজকের এই সোমবার বাবার বার আর সকাল সকাল আপনাদের এই যে ভোলেনাথের মাথায় জল দেওয়া দুধ দেওয়া, সেটা কিন্তু আমরা সরাসরি দেখালাম। এবং ভক্তরা যারা এসছেন তারাও কিন্তু অপেক্ষা করছে, তারা প্রত্যেকেই হাত জোড় করে বসে রয়েছে, কারণ তারাও কিন্তু এই ভোলেনাথের মাথায় জল এবং দুধ ঢালবেন। সবাই ভালো থাকবেন।